আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা শুনব হজরত ঈসা আলাইহিসসালাম এবং এক বৃদ্ধের আবেদের এক অলৌকিক ঘটনা, যা আমাদের অন্তরে আল্লাহর মহত্ব এবং তাকদীরের উপর বিশ্বাসকে আরও দৃঢ় করবে। চলুন প্রবেশ করা যাক সেই অবিশ্বাস্য কাহিনীর গভীরে। একদা আল্লাহর প্রিয় নবী হজরত ঈসা আলাইহিসসালামের হৃদয়ে একটি প্রশ্ন জাগল। তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আমার রব, এই পৃথিবীতে কি এমন কোনো বান্দা আছেন যিনি ইলম এবং এবাদতে আমার চেয়েও বেশি সম্মানিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জবাব দিলেন, অবশ্যই আছে হে ঈসা, তুমি সামান্য পথ অতিক্রম করো, তুমি তাকে দেখতে পাবে। আল্লাহর নির্দেশে চলতে শুরু করলেন ঈসা আলাইহিসসালাম। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন এক বিশাল প্রকাণ্ড গোলাকার পাথর। পাথরটি দেখে থমকে দাঁড়ালেন তিনি। ঠিক তখনই গায়েবী আওয়াজ এলো, হে ঈসা, তোমার হাতের লাঠি দিয়ে এই পাথরে আঘাত করো। আল্লাহর হুকুমে ঈসা আলাইহিসসালাম তার পবিত্র লাঠি দিয়ে যেই না পাথরে আঘাত করলেন, চমৎকার, পাথর কি মুহূর্তেই দুই ভাগ হয়ে গেল। আর ভেতরে যে দৃশ্য তিনি দেখলেন তা দেখে তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। পাথরের ভেতরে এক বৃদ্ধ, তিনি গভীর মনোযোগে আল্লাহর ইবাদতে মগ্ন। তার হাতে তাসবিহ আর তার সামনে পড়ে আছে জান্নাতি ফল, একটি আনার, ডালিম। হজরত ঈসা আলাইহিসসালাম কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে আর কত বছর ধরে আপনি এভাবে ইবাদত করছেন? বৃদ্ধ উত্তর দিলেন, আমি এই অঞ্চলের একজন সাধারণ মানুষ, তবে আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ আমাকে এই বুজুর্গি দিয়েছেন। আমি টানা 400 বছর ধরে এই পাথরের মধ্যে বসে আল্লাহকে সেজদা করে যাচ্ছি, আর আমার আহারের জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, 400 বছরের অবিচ্ছিন্ন ইবাদত। হজরত ঈসা আলাইহিসসালাম সিজদায় পড়েও কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, আমি বুঝতে পেরেছি এই ব্যক্তি আমার চেয়েও বড় বুজুর্গ। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি এলো। আল্লাহ বললেন, হে ঈসা, জেনে রাখো, আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো ব্যক্তি শবে বরাতের রাতে শাবানের 15তম রাতে একনিষ্ঠভাবে ইবাদত করে এবং দিনের বেলায় রোজা রাখে, তবে সেই ব্যক্তি আমার কাছে এই 400 বছরের ইবাদতকারী বৃদ্ধের চেয়েও বেশি বুজুর্গ ও প্রিয় হতে পারবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ভাবুন, আমাদের জন্য বিরাট সুযোগ লুকিয়ে রেখেছেন আল্লাহ। আমাদের কাজ শুধু একটি, আল্লাহর প্রতিটি ফয়সালার উপর পূর্ণ আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করা। এই অসাধারণ কাহিনী যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং অন্যদের জানাতে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।